আব্বু মন্ত্রী হতে হতে আমরা অবশ্য বড় হয়ে গিয়েছি, তখন আমরা দেখা গেছে যে আর একসাথে ঈদ করা সেভাবে হয়ে ওঠেনি। আম্মু আমাদেরকে সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন আর কি। ছোটবেলায় একবার সবাইকে লাইন ধরে গোসল করা দিতেন আর কি। তো একবার এরকম গোসল করতে যে আমাকে কিংবা আমার যমজ ভাইকে দুইবার গোসল করে দিচ্ছে নাকি আমি মনে করে। আমার মনে হয় আব্বু মন্ত্রী থাকার সময় একবার আব্বুর সাথে ঈদ করতে পেরেছি 2004-এ। ছোটবেলার ঈদগুলোতে ফিরে যেতে চাই। এই যে ৫ ভাই বোন মিলে আপনারা বড় হয়েছেন, আহ, ঈদগুলো আসলে কিভাবে কাটতো? এবং আপনার একজন যমজ ভাই আছেন যেটি আপনি বললেন, ওই ঈদের দিনটাতে আসলে আপনাকে ভেবে আপনার ভাইকে আপনার কাপড়টাও আবার দিয়ে দিয়েছে, বা এরকম কোনো ভুলের কোনো মজার স্মৃতি আছে কি? এরকম মজার স্মৃতি আছে। এটা ঠিক ঈদ কেন্দ্রিক না, আম্মু তো খুব ব্যস্ত থাকতেন। দেখা যেত যে এক হাতে সংসার সামলাতে হতো, স্কুল সামলাতে হতো। তো এরকম মজার একটা ঘটনা আছে, আমাদের বাসায় থাকতেন আমার এক ফুফাতো বোন, আম্মুকে একটু হেল্প করতেন, মুন্না আপা, তিনি আমাদেরকে মানুষ করেছেন। আমরা যখন গ্রামের থেকে দেশে আসলাম প্রথম, আম্মুর সাথে সাথে দাদি বললেন যে আমার এক ফুফাতো বোনকে দিয়ে দিলে যে একটু হেল্প করবে আর কি। ছোটো ছিল, তিনি ছোটো ছিলেন, আমাদেরকে মানুষ করেছেন। তো যেটা হয়েছে একবার, আম্মু আমাদেরকে সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন আর কি। ছোটবেলায় একবার সবাইকে লাইন ধরে গোসল করা দিতেন আর কি। তো একবার এরকম গোসল করতে যে আমাকে কিংবা আমার যমজ ভাইকে দুইবার গোসল করে দিচ্ছে নাকি আমি মনে করে, কিংবা মানে যমজ আপনার কি ভাইকে। ভীষণ লুকালাইক, একদম কাছাকাছি আইডেন্টিক্যাল দেখতে? টুইন, আইডেন্টিক্যাল টুইন। বাহ। তো আমাদেরকে, আমরাও একটু দুষ্টু ছিলাম ছোটবেলায়। কেউ যদি আমার নাম জিজ্ঞেস করতো, আমি আমার ভাইয়ের নাম বলতাম, সে আবার আমার নাম বলে দিত। এরকম হয়েছে অনেক। স্কুলে এটা নিয়ে বিভ্রান্তি হচ্ছে কি? হয়েছে, অনেক হয়েছে। আমার ভাই ক্যাডেট কলেজে পড়তেন। আমরা যখন ক্যাডেট কলেজে যেতাম, আমি অনেক সময় ধমক খেতাম যে আমি কেন সিভিলিয়ান ড্রেসে। তো এরকম হতো ছোটোবেলায়, এরকম মজার স্মৃতি অনেক আছে। আমরা কিছু সময় কোনো 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 সময় ঢাকায় ঈদ করতাম, যেহেতু আব্বু পলিটিক্সে হেভিলি ইনভলভ ছিলেন। আবার কোনো কোনো সময় এমন হয়েছে আমরা গ্রামের বাড়িতে দাদা দাদির সাথে ঈদ করেছি। সেই ঈদগুলো কেমন ছিল? যেহেতু তিনি রাজনীতি করেছেন, আপনি মতিউর রহমান নিজামের ছিল, ওনার তো একটা বড় ফ্যান ফলোয়ার ছিল ওই সময়, এবং তিনি মন্ত্রী ছিলেন সেই সময়টাতে যখন আসলে পাবনায় গিয়েছেন ঈদ করতে, নিঃসন্দেহে অনেক মানুষের সাথে আপনাদেরকে ঈদ করতে হয়েছে। ওই সাধারণ মানুষদের সাথে ঈদের দিনগুলো কেমন কেটেছে? ওই সব দিনগুলোতে আব্বুকে আমরা একটু কম পেতাম। দেখা যেত যখন মানুষের সাথে তিনি মিশতেন। আহ, আব্বু মন্ত্রী হতে হতে আমরা অবশ্য বড় হয়ে গিয়েছি, তখন আমরা দেখা গেছে যে আর একসাথে ঈদ করা সেভাবে হয়ে ওঠেনি। তো ছোটোবেলায় আব্বু 91 সাল থেকে এমপি, তারও আগে 86 সালে তিনি ইলেকশন করেছেন। আমার দাদা দাদি 87 সালে দাদা মারা গেলেন, দাদি মারা গেলেন, 88 সালে দাদি মারা গেলেন। না সরি, 87 সালে দাদি মারা গেলেন, 88 সালে দাদা মারা গেলেন। এরপরে দাদা দাদির সাথে আর ঈদ করা হয়নি। দাদা দাদির সাথে দু একটা ছোটো স্মৃতি আছে। আমরা গ্রামের বাড়িতে যখন যেতাম, তখন একসাথে ঈদের নামাজ পড়ে আব্বু, দেখা যেত অনেক মানুষজন আসতেন বাসায়। তখন সবাইকে আপ্যায়ন করতে হতো, মানুষজন এসে আমাদেরকে সেভাবে আদর করতো। এটা অনেক স্মৃতি মনে আছে আর কি সেভাবে। যেহেতু আমরা 5 ভাই বোন ছিলাম একসাথে, আর ছোটোটা আমার 5-6 বছরের ছোট একটা ভাই আছে। তো দেখা যেত ছোট ভাই অ্যাটেনশনটা একটু বেশি পেত, আর আমরা আমাদের নিজেদের মধ্যে মারামারি, তারপরে দুষ্টামি। সেটি কেমন এনজয় করেছেন? এই যে এত দুষ্টুমির মধ্যে বড় হয়েছেন, পিঠাপিঠি ভাই বোন মিলে যখন হঠাৎ করে দেশের বাইরে চলে গেলেন, ওই সময়টাতে কি একটু নিঃসঙ্গতা অনুভব হয়েছে কিনা? অবশ্যই অবশ্যই, এটা তো হয়েছেই। আমাদের যেটা হয়েছে, আমরা নিয়ম করে 1 বছর দাদা বাড়িতে আর 1 বছর নানা বাড়িতে ঈদ করতাম। নানা বাড়ির ঈদের আবার আরেকটা মজা ছিল কি, আমার যে আপন খালা, ওনার আবার 11 সন্তান। তাদের আবার অনেকেই আমাদের পিঠাপিঠি ছিল, আমাদের কাছাকাছি বয়সের ছিল। দেখা যেত একটা পুরা গ্যাং, এলাকা পুরা গরম হয়ে পুরো থাকতো টিম। আর কি। একসাথে নামাজ পড়া, পুকুরে লাফালাফি করা, সাথিয়া গেলে আমাদের ইছামতি নদী ছিল, সেখানে আমরা গোসল করতাম প্রভাত ভাইদের সাথে। এই একটা মজার স্মৃতিতে কেটেছে। আবার হঠাৎ করে যেটা হলো, 95 সালে আমার বড় ভাই চলে গেলেন মালয়েশিয়া। মালয়েশিয়া পড়তে চলে গেলেন ফুল স্কলারশিপে। আমাদের তো সেভাবে সামর্থ্য ছিল না যে পয়সা দিয়ে আমাদেরকে বিদেশে পাঠাবেন, কিন্তু আল্লাহ সেটা মেকআপ করে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ সব ভাই বোনই স্কলারশিপে বাইরে পড়াশোনা করেছি। এরপরে তারও আগে অবশ্য আমার যমজ যে ভাইটা, সে তো ক্যাডেট কলেজে গেল 93 থেকে ক্যাডেট কলেজে সে। তবে ওই ঈদের ছুটিতে তো আসতেন, একসাথে আমরা ঈদ করতাম। কিন্তু আমার বড় ভাই বাইরে চলে যাওয়ার পরে দেখা গেল যে তার সাথে আর সেভাবে ঈদ করা হয় না। এরপরে আমার যমজ ভাই, যে ইমিডিয়েট যমজ ভাই, সে মেডিকেলে পড়াশোনা করার জন্য 98-এ বিদেশ চলে গেল। তার সাথেও আবার দেখা যাচ্ছে যে ঈদের একটা গ্যাপ হয়ে গেল। এরপরে 2001-এ আমি চলে গেলাম সৌদি আরবে স্কলারশিপ নিয়ে।
তখন ঈদগুলো আসলে খুবই নিঃসঙ্গ কাটতো, ওখান থেকে তো আসা সম্ভব না। দেখা যেত যে ঈদে সকলে বাড়ি চলে গিয়েছে, আমাদের সৌদি যারা ফ্রেন্ড ছিল, আমরা কয়েকজন বাঙালি কিংবা বিদেশিরা ঈদ করছি। এই ঈদগুলো তখন খুবই নিঃসঙ্গ লাগতো। বাবা মার সাথে ফোনে কথা হতো, কিন্তু আগের মতো সেই কোলাহল মুখর পরিবেশে চারিদিকে মানুষ। আমার মনে হয় আব্বু মন্ত্রী থাকার সময় একবার আব্বুর সাথে ঈদ করতে পেরেছি 2004-এ। তখন যেটা হতো মানে উনি মন্ত্রী হওয়ার আগেও এটা ছিল, উনি পার্টি প্রধান হওয়ার কারণে, সেক্রেটারি জেনারেল হওয়ার কারণে ঈদের সময় আমাদের বাসায় অনেক মেহমান আসতেন, ডিপ্লোমেটরা আসতেন, রাজনীতিবিদরা আসতেন, এবং বিকালে সম্বর্ধনা অনুষ্ঠান করা হতো জামাত অফিসে। তো সেখানে নিশ্চয়ই আপনার আম্মা সবকিছু অ্যারেঞ্জের একটা জি। জায়গায় থাকতেন। হ্যাঁ,